বিএনপি আমরা দেখেছি গত ১৭ বছর বিএনপির উপর যে নির্যাতন নিপীড়ন যেটা হয়েছে, এটা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে কিন্তু এই নির্যাতন নিপীড়ন সবসময় হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে আওয়ামী লীগ সবসময় বিএনপিকে যখন ভোটারবিহীন নির্বাচন কিংবা অবৈধ নির্বাচন যেটাই করতো, তখন কিন্তু সবসময় বলতো যে সংবিধানের মধ্যে নাই, এজন্য তারা নির্বাচন করতেছে এবং বিএনপিকে ছাড়া নির্বাচন করা যাবে, এই কথাটাই কিন্তু তারা সবসময় বলে আসতো। যেই ৭২-এর সংবিধান বাংলাদেশের, হ্যাঁ, দুইবার ফ্যাসিজম কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল, সেই সংবিধানকে রাখার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। আমরা মনে করি এটা বিএনপির হয়তো বুঝের ভুল, কিংবা তারা যে ভুল পথে পা দিচ্ছে তারা হয়তো উপলব্ধি করছে না, এবং তারা বাংলাদেশ রাষ্ট্রকে একটি গভীর সংকটের দিকে ফেলে দিচ্ছে, এবং যেই সংকটে তারা নিজেরাও পড়বে, শুধুমাত্র রাষ্ট্র পড়বে না। যেজন্য আমরা মনে করি যেই সংস্কারের জন্য, বিচার ও সংস্কারের জন্য জুলাই আন্দোলন হয়েছিল এবং শেখ হাসিনার পতন হয়েছিল, সেই সংস্কার এবং বিচার এটা যদি বাস্তবায়ন করা না যায়, তাহলে বাংলাদেশ রাষ্ট্রকে এই সংকট থেকে কখনোই মুক্তি দেওয়া যাবে না, এবং তরুণ সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন করেছিল, সেই আকাঙ্ক্ষা কখনো বাস্তবায়ন হবে না। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।